ঘড়িতে বাজে মাত্র সকাল 5:30। সকাল 5:30, কারণ এক্ষুনি দেখে শেষ করলাম হইচইতে আসা নতুন সিরিজ অনুসন্ধান, যেখানে লিড রোলটা প্লে করছে শুভশ্রীদি এবং ডাইরেক্ট করছে অদিতি রয়। হাসলাম, তার একটা কারণ আছে, পরে বলছি। কেমন হলো সিরিজটা এবার আপনারা বলবেন যে 12টার সময় তো দিয়ে দেয়, তো এতক্ষণ সময় লাগলো দেখতে, 5:30 বেজে গেল। এবার দেখুন 7খানা এপিসোড আছে, প্রত্যেক কটা এপিসোডের রানিং লেন্থ ওই 25 থেকে 30 মিনিটের মধ্যে, এতক্ষণ সময় লাগার কথা নয়। বাট গত কয়েকটা কন্টেন্ট ধরে হইচই আমার ফোনেই প্রবলেম করছে কিনা আমি জানি না, নাকি এটা আপনাদের সাথেও হচ্ছে, আপনারা কমেন্ট করে একটু জানাবেন। 12টার সময় দিয়ে তো দিচ্ছে যে রিলিজ করে গেছে, কিন্তু আমার এখানে এপিসোডই আসছে না। 12টা থেকে খুলে বসে আছি হইচই, এপিসোড দেওয়া শুরু করলো 1:30টার সময়। 1:30টার সময় দেখি সব এপিসোড এসছে। আরে ভাই, এতক্ষণ বাদে কেন? মানে এটা সবারই কি প্রবলেম হচ্ছে নাকি আমার একার হচ্ছে আমি জানি না। আপনাদের যদি এরকম প্রবলেম হয় আপনারা প্লিজ কমেন্ট করে একটু জানাবেন। এবার আসি মূল ঘটনায়, যে কেমন হলো এই সিরিজটা, ভালো না খারাপ, হইচইয়ের ভালো কাজ বলা যায় নাকি যায় না, এই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার এর যদি গল্পটা বলি, একটা মহিলা জেল, সেই মহিলা জেলে কিছু মহিলা হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। কেন? এইটাই অনুসন্ধান করতে মাঠে নামছে রিপোর্টার শুভশ্রীদি। এবং তারপরে তিনি খোঁজ করে কি পায়, আদৌ কিছু আছে নাকি কিছু নেই, নাকি পুরোটাই তার ভুল ধারণা, এবং তাকে এই খোঁজটা করতে গিয়ে কি কি হার্ডেলস এর সম্মুখীন হতে হয়, কি কি অবস্ট্রাগল ফেস করতে হয়, এটা নিয়েই এই গোটা সিরিজটা। এবার যদি এই সিরিজের ভালো দিকগুলোতে আসি, অনেক দিন বাদে হইচইতে এমন একটা সিরিজ দেখলাম, যেই সিরিজটা এমন একজনের তৈরি করা যাকে আমি আমার টপ 5টা বাজে ডাইরেক্টরের মধ্যে রাখি। এবং সেই ডাইরেক্টর অদিতি রয় এমন একটা কাজ প্রেজেন্ট করেছে যে কাজটাকে আমি ভালো 5টা কাজের মধ্যে রাখতে বাধ্য হচ্ছি। অদিতি রয় এরকম একটা কাজ ডেলিভার করবে আমি অন্তত আশা করিনি। এখানে যেভাবে তিনি ডাইরেকশন দিয়েছেন, দেখুন যখন তার নিন্দা করা মানে করতে হয়েছে, বিকজ তার কন্টেন্ট গুলো ওরকমই খাজা টাইপের ছিল, তখন নিন্দা করেছি, রোস্ট করেছি। বাট এখন যখন তিনি ভালো একটা কাজ ডেলিভার করেছেন, তখন তাকে মন খুলে ভালোটাও বলবো আমি। এবং এখানে অদিতি রয় আউটস্ট্যান্ডিং কাজ করেছে। এখানে প্রত্যেক জায়গায় ক্যামেরা ওয়ার্ক, প্রত্যেক জায়গায় যেভাবে সিরিজটাকে নিয়ে গেছে, যেভাবে সিরিজটাকে ডেলিভার করেছে, আউটস্ট্যান্ডিং। এবং এটা দেখে আপনি বুঝতে পারবেন যে মেকারদের হাতে না, তাদের হাতে কাজ থাকে। এবার অনেক সময় কি হয়, মার্কেটে তো স্টেবল হতে হয়। এবার স্টেবল হতে গেলে আপনি যে প্ল্যাটফর্মের হয়ে কাজ করছেন, সেই মানে প্ল্যাটফর্মের মতোই আপনাকে শো বানাতে হয়। এবং সেই জন্য উনি এর আগে নিজের জায়গাটা স্টেবল করার জন্য এই ধরনের শো বানিয়েছে। স্টেবল হয়ে যাওয়ার পর তিনি অনুসন্ধানের মতো একটা শো ডেলিভার করছে, তার মানে তার হাতে কাজ আছে, আগে থেকেই ছিল। ওভারনাইট তো হয়ে যায় না, আগে থেকেই ছিল। এতদিন তিনি ওই স্টেবল করার জন্য মানুষকে এই জিনিসগুলোকে দিয়ে গেছেন, যেগুলো মানুষ দেখতে চায়, যার জন্য হইচইতে সাবস্ক্রিপশন আসে। বাট এইবার তিনি তার মতো করে একটা বোধহয় কাজ করতে পেরেছেন। এবং অনুসন্ধান তার ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে একটা। আমি ওয়ান অফ দ্য বেস্ট কি বলছি, তার একটাই হয়তো ভালো কাজ, যেটা হচ্ছে অনুসন্ধান এখনো অব্দি। খুব সুন্দর ডাইরেকশন। এখানে পাস্ট আর প্রেজেন্ট, হ্যাঁ, দুটো টাইম লাইন চলে, সাইমেলটেনিয়াসলি চলে। আমরা এর আগে অনেক সিনেমাতে দেখেছি তো পাস্ট আর প্রেজেন্ট হতে, কিন্তু সেখানে যখন দেখবেন মুভ হয়, সেখানে অনেকক্ষণ বাদে বাদে মুভ হয়। যে আগে পাস্টটা দেখিয়ে নিল বা প্রেজেন্টটা দেখিয়ে নিল, তারপরে পাস্ট বা প্রেজেন্টটা আবার দেখাচ্ছে, তো অনেকক্ষণ বাদে বাদে জিনিসটা মুভ হচ্ছে। এখানে সাইমেলটেনিয়াসলি চলছে, একটা সিন পাস্ট, একটা সিন প্রেজেন্ট, পাস্ট প্রেজেন্ট, পাস্ট প্রেজেন্ট। কিন্তু আপনি দেখুন আর দেখে বলে দিন ভাই যে জার্ক লাগছে দেখতে। কোনো জায়গায় জার্ক ফিল হয় না জিনিসটায়। কত স্মুথ, কত স্লিক ভাবে জিনিসটা বেরিয়ে যায়, কত স্মার্ট ওয়েতে বার করেছে। পাস্ট প্রেজেন্টে মুভ করছে, কিন্তু সেই জিনিসটা দেখতে ভালো লাগছে। স্ক্রিন প্লেটা ভালোভাবে জেল করানো গেছে, সুন্দর। ইমোশনটা খুব ভালো ওয়ার্ক করে। একটা দুটো জায়গায় আরেকটু বেটার ইমোশন দরকার ছিল, কিন্তু ইমোশন, আমি যদি ওভারঅল কন্টেন্টটা দেখি, ইমোশন ভালো ওয়ার্ক করে। এবং যে ব্যাকড্রপটা সেট করা হয়েছে, একটা জেল, একটা জেলে কি হয়, কয়েদিদের সাথে কিরকম ব্যবহার করা হয়, সেই কয়েদিদেরও তো হেড থাকে, তারা কিরকম ব্যবহার করে, শাস্তি হিসাবে তাদের কি দেওয়া হয়, সেই যে জিনিসগুলো, সেগুলো তো ভালোভাবে ব্যাকড্রপটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। এবং এরকম ধরনের কাজ করতে না সাহস লাগে। কারণ দেখুন, এর আগে আমরা বিভিন্ন বইতে, খবরে, সব জায়গায় পড়ে এসেছি, আমরা জানি
যে যখন কোনো হাই লেভেলের লোক জেলে যায় তখন তাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং বাকি লোকদের কি দেওয়া হয়। আইন যদিও সবার জন্য সমান, কিন্তু তাদেরকে একটা বড় জায়গা, তাদেরকে একটা লেভিজ একটা লাইফস্টাইল জেলেও প্রোভাইড করা হয়, যে জেলে যেন তারা ঘুরতে গেছে, যখন তখন হাসপাতালে ভর্তি হয়ে যেতে পারে। এগুলো হয়, আমরা দেখেছি। সেই জিনিসগুলোকেই এখানে যেভাবে দেখানো হয়েছে তার জন্য সাহস লাগে বস, এবং সেটা কিন্তু ভালোভাবে করতে পেরেছে। এবং এই সিরিজের নামের সার্থকতাটা খুব ভালো। এই যে অনুসন্ধান, আপনার প্রথম দিকে দেখলে মনে হবে যে একটা রিপোর্টার সত্যি খুঁজছে তাই অনুসন্ধান। হ্যাঁ, এটা একটা কারণ, আপনি ঠিক, কিন্তু এর একটা ইনার মিনিংও আছে, যেটা আপনি পুরো সিরিজটা দেখতে দেখতে আপনি ফিল করতে পারবেন। অনেক হয়তো ধরতে পারবেন না, তাই আমি বলে দিচ্ছি। এই যে মেন ক্যারেক্টারটা, শুভশ্রীদির ক্যারেক্টারটা মানে রিপোর্টার, তার নাম হচ্ছে অনুমিতা, এবং তিনি কিছু সন্ধান করছেন, তাই অনুসন্ধান, অনুসন্ধান, বুঝতে পারছেন তো? এই যে নামের যে একটা ইনার মিনিংও হতে পারে, সেই জিনিসটাকে যেভাবে দেখিয়েছে সেটা ভালো। এক একটা সিরিজে বা সিনেমাতে আপনি দেখবেন লাউড হলে সেটা সবাই লাউড পারফর্ম করছে, আন্ডারটোন মানে সবাই আন্ডারটোন পারফর্ম করছে, থিম অনুযায়ী আর কি। বাট এখানে সেই জিনিসটা ব্যালেন্স খুব ভালোভাবে রাখা হয়েছে। কেউ যদি একদম আন্ডারটোন পারফর্ম করছে, কেউ লাউড পারফর্ম করছে, যার যেরকম রোল সে সেরকম পারফর্ম করেছে। কিছু ক্যারেক্টার একটুখানি ওপরে গিয়ে পারফর্ম করছে, একটু চড়া পারফর্ম করছে, কারণ তাদেরকে দরকার আছে ওখানে চড়া পারফর্ম করার। আবার কেউ কেউ এত শান্ত, এত কুল, এবং সেই জায়গায় যেভাবে তারা পারফরমেন্স দিয়েছে ভাই, আউটস্ট্যান্ডিং। পারফরমেন্সের আগে যে জিনিসটার কথা বলতে চাইবো সেটা হচ্ছে এখানে ডায়লগ ডেলিভারি। ডায়লগগুলো এত সুন্দর করে লেখা, এত বুঝে লেখা, জায়গা মতো, সেগুলো ভালো লাগে। যেমন একটা ক্যারেক্টার বলছে যে আমার হাতে স্প্রে দে, আগের দিনের বাসি খাবার যদি সকালবেলা ধরতে আমার গাটা গিনগিন করে। যেই ডায়লগটা বলছে তাকে দেখে আপনার গা গিনগিন করবে। এত সুন্দর ডায়লগ লেখা হচ্ছে, যে জায়গায় ডায়লগটা আসছে, ডায়লগটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এক জায়গায় একটা ক্যারেক্টার শুভশ্রীদিকে বলবে, আমি কি গান্ডু বোকাচোদা নাকি? শুভশ্রীদি উল্টে তাকে জবাব দেবে, গান্ডু বোকাচোদা তো আমিও নই। এই যে দেওয়া নেওয়া, এবং এই দেওয়া নেওয়াটা কখন জানেন সাকসেসফুল হয়? হয় হচ্ছে যখন পারফর্মাররা এরকম হয়। ছোট ছোট রোল, আমি মেন লিডদের বাদ দিলাম, ছোট ছোট, সাগ্নিক দা কি সুন্দর পারফর্ম করেছে, সোহিনী ম্যাম ছোট্ট রোল। হ্যাঁ, সোহিনী ম্যামের ক্যারেক্টারটা আপনাকে একটু কাহানির বব বিশ্বাসের কথা মনে করায় করায়, সেটা ঠিক কথা, কিন্তু এখানে সোহিনীদের ক্যারেক্টারটা সুন্দর, ইম্প্যাক্টফুল, কি পারফরমেন্স। 3-4টে সিনে আছে, খেয়ে চলে গেছে। যার পারফরমেন্স এখানে সব থেকে ভালো, শুনলে হয়তো একটু অবাক হবেন, সেটা হচ্ছে সাহেবদা। এই মানুষটাকে, এই পারফরমেন্সের পর আপনি এই এই ক্যারেক্টারটাকে কিভাবে বিচার করবেন আপনারা আপনারা বলবেন সিরিজটা দেখার পর। কারণ মানুষটা এমন এমন ড্রাস্টিক চেঞ্জ করে ক্যারেক্টারটার মধ্যে, সেটা আউটস্ট্যান্ডিং। একটা টাইমে জলের মতো শান্ত, একটা টাইমে পাহাড়ের মতো শক্ত, আবার একটা টাইমে উত্তাল। এই যে বিভিন্ন শেড একটাই ক্যারেক্টারে, সেই জিনিসটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, সেটা ভালো। আর শুভশ্রীদি নতুন করে কি বলবো, জাস্ট একটা সিনের কথা আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে আপনি একটা অ্যাক্ট্রেসের কনভিকশনটা বুঝতে পারবেন। একটা জায়গা আছে একদম শেষে, একজন শুভশ্রীদির পুরো গায়ে, পুরো শরীরে হাত দেয় একটা মহিলার জন্য, সেটা খুব, মানে খুব ডিস্টার্বিং একটা জিনিস। আমি কেন বলছি সেটা আপনি সিরিজটা দেখলে বুঝতে পারবেন। কিন্তু ওখানে ওই যে ম্যাচিওর পারফরমেন্স, যে আমি অভিনয় করছি এবং অভিনয়ের জন্য আমি যে কোনো লেভেলের এক্সটেন্ড অব্দি যেতে পারি, এই যে কনভিকশনটা, এটা শুভশ্রীদি, তাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই লেভেলেও যাওয়া যেতে পারে। অ্যাকশন সিকোয়েন্সে দারুণ, ইমোশনাল জায়গায় দারুণ। এই যে ক্যারেক্টারটা, তার যে পেন, তার যে স্ট্রাগল, সেটা আপনি বুঝতে পারবেন। এত সুন্দর পারফর্ম করেছে সব জায়গা থেকে। এবং যেটা না বললে নয়, বিজিএম, এক একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছে, এবং তার বিজিএম আপনি দেখুন, বিজিএম নিয়ে জাস্ট খেলেছে প্রত্যেকটা জায়গায় ভাই। টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে, লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, হয়েছে লুক অ্যান্ড ফিল এমনি ভালো হয়, এটা আরো ভালো। বিজিএম থেকে শুরু করে যেভাবে সিরিজটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সাইমেলটেনিয়াসলি পাঁচটা প্রেজেন্টার মধ্যে যেভাবে খেলে, পারফর্মাররা যেভাবে পারফর্ম করেছে, ডায়লগ ডেলিভারি যেভাবে হয়েছে, সত্যি সিরিজটা আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে। এবং এই সিরিজটা যা যা জিনিস নিয়ে কথা বলে, সেগুলো সাহসিকতার পরিচয়ও দেয়। এবং এই ঘটনাটা সিজন 1-এই শেষ করে দেওয়া হয়েছে 7টা এপিসোডের মধ্যে। সিজন 2 এর জন্য তারা জায়গা ছেড়েছে, কিন্তু এই গল্পটাকে আর টেনে নিয়ে যাওয়া হবে না। সেই জিনিসটা ভালো। একটা টাইমে গিয়ে মনে হচ্ছিল যে বোধহয় শেষ হবে না। যদি শেষ না হতো তাহলে খবর ছিল, কারণ ভালো লাগছিল দেখতে, ইন্টারেস্টটা গ্রো করে গেছিল।
তারপরে যদি সেটাকে আবার টেনে নিয়ে যাওয়া হতো তাহলে ভাই একটা গালাগালিও মাটিতে পড়তো না। কিন্তু না, তারা সেই জিনিসটাকে করেনি। তারা এখানে 1টাকে শেষ করে দিয়েছে, 2 এর জন্য জায়গা ছেড়েছে। এবার 2 কেন, 10টা আনো, কোনো অসুবিধা নেই। তো তারা 1 নম্বরটাকে শেষ করেছে। ধন্যবাদ। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, দুটো জিনিসই আমার খালি নেগেটিভ লেগেছে। এক, কিছু জিনিস ম্যাজিকের মতো হয়ে যায়, সেই জায়গাগুলো আরেকটু ম্যাচিওরলি হ্যান্ডেল করা উচিত ছিল। যে সিনেমাটিক লিবার্টি নেব, কিছু জিনিস ম্যাজিকের মতো বার করে দেবো, সেটা না করে যদি আরেকটু ম্যাচিওরলি হ্যান্ডেল করা যেত তাহলে বেশি ভালো হতো। রিদমটা একটু একটু যে জায়গায় কেটে যাচ্ছিল সেটুকুও কাটতো না, আরো ক্রিস্প হতো, আরো ভালো হতো। এবং এই শোটা আরো অ্যাডাল্ট্রি ডিমান্ড করছিল, এই শোটা আরো ভায়োলেন্স ডিমান্ড করছিল। সব ধরনের অডিয়েন্সকে দেখাতে হবে, যার জন্য তারা ভায়োলেন্সের সিনগুলোকে বা অ্যাডাল্ট সিনগুলোকে তারা কম করার চেষ্টা করেছে। কিছু কিছু জায়গায় তো দেখাইনি, যে ভাই দেখাবো না, সব ধরনের অডিয়েন্সকে ক্যাটার করতে পারবো না, তো আমি দেখাবো না। আমি সেই জায়গাটা কোনো কোনো জায়গায় মানে কমিয়েছে, যেখানে কমিয়েও হয়নি সেখানে পুরো কেটে দিয়েছে। আমার মনে হচ্ছে কি দরকার, সাবজেক্টটা ডিমান্ড করছিল এই অ্যাডাল্ট্রিটা বা এই ভায়োলেন্সটা, থাকতে পারতো, এবং থাকলেই আমার মনে হয় বেশি ভালো হতো। এই ছিল পজিটিভ দিক। নেগেটিভ দিক, এক কথায় সিরিজটা অসাধারণ, খুব ভালো। যারা যারা আলাদা কাজ দেখতে চান, হইচইতে যারা সাবস্ক্রিপশন নিয়ে মনে করেন যে ভালো কিছু কাজ আসে না, তাদের জন্য এই কাজটা মাস্ট 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 ওয়াচ। এই ছিল অনুসন্ধানের রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন, এবং কেমন লাগলো দেখে এসে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।